একজন কাছের মানুষ সে আমাকে চ্যালেঞ্জ করেছিল যে যদি চান্স পেয়ে দেখাতে পারো তাহলে আমি এই চ্যালেঞ্জটা করলাম, আমি অবশ্যই রিক্সা করে করবো, এটা বলছিল জাস্ট। হ্যাঁ, তো ফ্রেন্ডের মতো, আমার ফ্রেন্ড সার্কেলের মতো। এটা তো কোনো রিলেশন প্রেম এরকম বিষয়টা এরকম না। আমি তো বলছি যে আই রিজেক্ট ইউর প্রপোজাল, এখানে শুধুমাত্র একজন ব্যক্তিকে বলিনি, আমি আমাকে যারা ছোটো করে দেখছে এখানে সবার উদ্দেশ্যে বলেছি। এবং আমার প্রতিবাদ হিসেবে আমার দীর্ঘদিনের মনের মধ্যে চাপা ছিল যে আমাকে যারা এত ছোটো মনে করতেছে, এত ভ্যালুলেস মনে করতেছে, আমি তাদেরকে প্রমাণ করে দেখিয়েবো যে আমি যে আই এম এ ভ্যালুয়েবল পার্সন, সেই প্রমাণটা করে দেখেছি। এবং সে তার প্রতিবাদ হিসেবে সেদিন আমি কার্জন হলের সামনে এই ডায়লগটা বলেছিলাম, যেটা অলরেডি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। সো যদিও আমার উদ্দেশ্যটা পজিটিভ ছিল, অনেকে হয়তো ভুল বুঝতে পারে, তাদের কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করতেছি। আর অবশ্যই আমি আমার কর্মকাণ্ডের দ্বারা কাউকে কখনো কষ্ট দিতে চাইনি বা কোনো ইনস্টিটিউশনের মান ক্ষুণ্ণ হোক, এটা কখনো আমি চাই না। এখানে ইঙ্গিতটা জাস্ট রূপক অর্থে, এটা শুধুমাত্র একজন মানুষকে নয়, এখানে যারা যারা আমাকে ছোটো করেছিল, এখানে অসংখ্য লোক, শুধু ও না, ওই ব্যক্তি না, এখানে অসংখ্য মানুষ আছে যারা আমাকে আন্ডার এস্টিমেট করে ছোটো করেছিল। তো তাদেরকে প্রতিবাদ হিসেবে আমি এই কথাটা বলেছিলাম সবার উদ্দেশ্যেই। আমার সেই ভাইরাল ডায়লগ নিয়ে অনেকে ভুল বুঝতে পারে যে আমি এরকম একটি ইলিগাল ওয়েতে জড়িয়ে পড়েছিলাম, এটা কিন্তু আসলে সত্য নয়। জাস্ট একটা রূপকথ্য কথাটা বলেছিলাম। মানুষকে চ্যালেঞ্জ করতেই পারে, আমাদের ফ্রেন্ড মেয়ে বান্ধবীরাও কিন্তু চ্যালেঞ্জ করতে পারে। এর মানে মেয়ে বান্ধবী চ্যালেঞ্জ করছে, এর মানে যে রিলেশনশিপ, এটা কিন্তু না। চ্যালেঞ্জ করেছে, এখানে চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে প্রমাণ করে দিয়েছি যে এটা সম্ভব। এখানে অনেকেই অনেক কিছু বলেছি যে এটা সম্ভব নয়, আমি সেটা প্রমাণ করে দিয়েছি যে আসলেই সম্ভব। আমি সেই জিদ নিয়ে আই ইনসিস্টেড অন অ্যাচিভিং মাই গোল, আমি এই জিদ নিয়ে আমার এই লক্ষ্যে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। যদিও এটা খুব বড় একটা সফলতা নয়, জাস্ট একটা সিম্পল সাকসেস আমি অর্জন করেছি। আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। অবশ্যই আমার বিহেভিয়ারে যদি কেউ খারাপ মনে করে থাকে বা দুঃখ পেয়ে থাকে আমার ব্যবহারে, সো অবশ্যই আমি দুঃখ প্রকাশ করতেছি।